আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো আজকে আমি রান্না করব থোড় দিয়ে শুটকি মাছ ভাজি করব। তো এই দেখেন, এটা হচ্ছে কলার থোড়। তো কলার থোড়টাকে এখন ভালো করে কুচি কুচি করে কাটা হইতেছে। তো কলার থোড়টা শুটকি দিয়ে কিভাবে ভাজি করি সেটা দেখতে আমার সাথেই থাকেন। থোড় কাটা শেষ, এখন ভালো করে ধুয়ে নেওয়া হবে। তো দেখেন, ভালো করে ধুয়ে নেওয়া হচ্ছে। তো ধোয়ার পরে এটাকে আমরা ভাপ দিয়ে নিব, যাতে আর কি রান্না করার সময় যাতে থোড়টা কালো কালো না হয়। কারণ যেহেতু এটা কলার থোড়, আপনার রান্না করতে গেলে দেখা যাবে যে একটা কষ যে বের হয়, কষ বের হলে কালো হয়ে যায়। এটা যাতে না হয় তার জন্য ভালো করে ভাপ দিয়ে নিব। তো থোড়টা ধুয়ে এখন কড়াইতে ভাপ দেওয়া হইতেছে। আর থোড় রান্না করার এখানে নিয়ে নিছি শুটকি, কাঁচামরিচ কুচি, পেঁয়াজ কুচি, রসুন। আর এখানে নিছি আপনার দেশি যে ছোট লাল আলুটা আছে, সেটা ছোট ছোট করে কেটে নিছি। থোড়টা ভাপ দেওয়া হয়ে গেছে। তো এখন সেই ভাপের পানিটা আর কি করে নিতেছি, ফালাই দিতেছি আর কি ভাপের পানিটা। ভাপের পানিটা ফালানোর পর ঠান্ডা পানি দিয়ে একটু ধুয়ে নিতেছি। করার জন্য কড়াইতে আগে তেল দিয়ে নিল। তেল দিয়ে এখন পেঁয়াজটাকে ভেজে নেওয়া হইতেছে। পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, এখন দিয়ে দিতেছে রসুন বাটা, কাঁচামরিচ কুচি, পরিমাণ মতো লবণ, মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া। এখন মশলাটাকে ভালো করে কষান করে নেওয়া হইতেছে। তো ছোট ছোট আলু দিয়ে এখন ভালো করে একবারে কষান করে নেওয়া হইতেছে। এখন দিয়ে দেওয়া হইতেছে শুটকি। এখন দিয়ে দেওয়া হইতেছে থোড়। এখন দিয়ে দিতেছে পরিমাণ মতো পানি।
তো ভালো করে নাড়াচাড়া দিয়ে নেওয়া হয়েছে, শুকনো শুকনো হয়ে গেছে। তো থোর ভাজিটাকে এখন নামিয়ে নিব। তো দেখেন এখন থোর ভাজিটাকে একটা বাটিতে তুলে নিতেছি। কতক্ষণ নাম তো দেখেন থোর ভাজিটা। তো ধন্যবাদ সবাইকে আমার ভিডিওটি দেখার জন্য। ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।